কাঁচা আমড়া দিয়ে লোভনীয় আজকে আমড়ার আচার তৈরি করে নিলাম। আর এই আচারটা এতটাই লোভনীয়, যদি একবার আপনারা তৈরি করে খান তাহলে প্রতি সিজনে আমড়ার সময় এই আচারটা অনেকটা পরিমাণে তৈরি করে রাখবেন। কোনো প্রকারের রোদে ঝামেলা ছাড়াই এই আচারটা ১ বছরের মতো সংরক্ষণ করা যায়। আর লোভনীয় এই আমড়ার আচারটা আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিতে। প্রথমে আমি ১.৫ কেজি পরিমাণের আমড়া নিয়েছি। এটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমড়াগুলো আমি কেটে নেব। ছুরি বা বটি যেকোনো একটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন। দেখুন এভাবে লম্বা স্লাইস করে পাতলা, পাতলা করে আমড়াগুলো কেটে নিতে হবে প্রথমেই। আমিও প্রথমেই সবগুলো আমড়া খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আর আগে থেকেই কিন্তু এই আমড়াগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। সবগুলো আমড়াই এরকম পাতলা, পাতলা স্লাইস করে কেটে নিলাম। আর আমড়াগুলো কিন্তু কাটার পরে ধোয়া যাবে না। আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম ১.৫ কাপ পরিমাণের। আমড়ার টক অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এখানে ১/২ চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ। এখন খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে এটা মাখিয়ে রেখে দেব ১ ঘন্টার মতো। যাতে করে এই চিনিগুলো গলে একেবারে পানি উঠে আসে। খুব ভালো করে নেড়েচেড়ে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। ১ ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন ১ ঘন্টা পরে কিন্তু চিনিগুলো একদম গলে পানি ছেড়ে দিয়েছে। আর আমড়াগুলোও কিন্তু অনেকটা পরিমাণে চুপসে গিয়েছে। চিনি শিরার মধ্যে এভাবে যদি আপনারা আমড়া ভিজিয়ে রাখেন, দেখবেন এটা কমে যাবে। অন্যদিকে আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ভালো করে টেলে নিয়েছি। এটা মচমচে করে এখন গুঁড়ো করে নেব। আর এদিকে ফ্রাই প্যানে যে আমড়াগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন হাই হিটে জাল করে নিতে হবে ২ থেকে ৩ মিনিটের মতো। হাই হিটে খুব ভালো করে জাল করে নিয়ে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ১/২ চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো। এগুলো আমি ব্যবহার করলাম খুব সুন্দর একটা কালার আসার জন্য। আবারও ভালো করে নেড়েচেড়ে আমড়ার সাথে আমি মিশিয়ে দিয়ে জাল করে নেব। আমড়াগুলো কিন্তু এখনও হাই হিটে জাল হচ্ছে। এরপরে আমি একটু চুলার আঁচটা কমিয়ে দেব। এতে করে আমড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হতে পারে আর এই শিরাটাও আমড়ার মধ্যে গিয়ে একেবারে রসালো ভাব হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি যে পাঁচফোড়ন এবং শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই আচারটা চিনির শিরা দিয়েই তৈরি করা হয়, কোনো প্রকারে পানি দেওয়া হয় না। এজন্যই এই আচারটা ১ বছরের মতো ভালো থাকে। ভালো করে নেড়েচেড়ে এই পানিটুকু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আর চিনির শিরাটা এই আমড়ার গায়ে লেগে থাকবে, রসালো লাগবে। সেই সময় বুঝতে হবে যে এই আচারটা একদম পারফেক্টলি ভাবে তৈরি হয়ে গেছে। চুলার আঁচটা এবার আমি কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেই জাল করে নিচ্ছি। আমড়াগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকটা পরিমাণে রসালো হয়ে গিয়েছে। চিনির শিরার মধ্যে থেকে আমড়াটা হবে রসালো, কিন্তু উপরে দেখুন একটুও গলে যায়নি। চিনির শিরা দিয়ে যদি এই আমড়ার আচারটা এভাবে তৈরি করেন দেখবেন কোনো ভেঙে যাবে না। শেষের দিকে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণের বিট লবণ। আমড়ার আচারের শেষের দিকে যদি এইভাবে বিট লবণটা ব্যবহার করেন দেখবেন এর টেস্ট বহুগুণ বেড়ে গিয়েছে। তাই ১ চামচ পরিমাণের বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আবারও ভালো করে নেড়েচেড়ে আমি এখন চুলার আঁচটা অফ করে দেব। আর ঠান্ডা হলে কিন্তু এই আচারের কালারটা অনেক সুন্দর আসবে। তাই ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সাথে এটা কীরকম কালার হয়েছে। এই যে তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার আমড়ার আচার। ঝরঝরে হবে তবে রসালো। এই আচারটা মুখে দিলেই এর স্বাদ যে কী পরিমাণ তা বলে বোঝানো যাবে না। আপনারা একবার হলেও ট্রাই করবেন। খুব সহজ রেসিপি, তবে খেতে অসাধারণ। আমড়া নিয়ে আপনিও তৈরি করে বেশি করে সংরক্ষণ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।